আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরে হবে। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এ দাবিতে আগের দিন ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে ভবন অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয় বিক্ষোভ করেন। তারা স্লোগান দিচ্ছে, আমাদের দাবি মানতে হবে। এরপর এক পর্যায়ে বেলা 4টার দিকে সচিবালয়ে 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে যায় শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের দপ্তরের সামনে অবস্থান নেয়। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়া হয়। এক পর্যায়ে তাদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয়। 2024 সালের এইচএসসি এবং সমমান পরীক্ষা শুরু হয় গত 30 জুন থেকে। এর মধ্যেই ঢাকা শিক্ষা বোর্ডের 7টি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। এরপরই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন কর্মসূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া। এরপর সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখার ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য 11 আগস্ট থেকে পরীক্ষা হচ্ছে না। সর্বশেষ আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদনও হয়। এদিকে পরীক্ষার্থীরা গত সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থান নেই বলে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক দাবি পূরণের ইতিবাচক আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। শিক্ষার্থীদের দাবির পর আজ সকালে এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়ার সিদ্ধান্ত হয়, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা তার না মেনে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন। আন্দোলনের মুখে এক পর্যায়ে এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করা হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত শিক্ষার্থীদের পরে জানানো হবে।